نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কুরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের তাফসীরে আলোচনা চলতেছে সূরা কাহাফ। সূরা কাহাফের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা ঘটনা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এর মধ্যে সর্বপ্রথম ঘটনা হলো একটা গুহার মধ্যে আল্লাহ পাক তার কিছু বান্দাদেরকে এক ঘুমে টানা 309 বছর পর্যন্ত ঘুম পাড়াইছে। একটানা কয় বছর? 309 বছর।
এটা খুবই আশ্চর্যজনক একটা ঘটনা আল্লাহ পাক ঘটাইছেন এবং এই ঘটনাটা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে একটা মেসেজ পৌঁছানো, সেটা হলো আইয়ামে জাহিলিয়াতের যুগে নবী আলাইহিস সালাম নবুয়তের প্রাপ্তির পরে কিছু কিছু মানুষের এরকম ধারণা ছিল যে কিয়ামত হবে না, কিসের আবার কি, মরে গেলেই সব শেষ, দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবো আরাম আয়েশে থাকবো, খাবো, চলবো, ফিরবো, মারা গেলে সব শেষ, আর আমাদের কেউ হিসেব কিতাব নেওয়ার মতো কেউ নাই, পুনরায় আবার জীবিত করবার মতো কোনো ব্যবস্থা নাই, এরকম ধারণা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা আমাদেরকে শুনাইছেন, কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছেন, ইঙ্গিত করছেন যে আমি রব যে লাগাতার একটানা 309 বছর যে ঘুম পাড়াইলাম, এদেরকে আবার জীবিত করছি, জাগাইছি, ঘুম থেকে জাগাইছি, আবার এদেরকে মৃত্যু ঘটাই দিচ্ছি। আমাদের নবী আলাইহিস সালামকে আবার বলছেন, যেটা খুবই আশ্চর্যজনক মনে হয়েছে, এরকম হাজার অনেক আজীব আজীব ঘটনা আমি ঘটাইছি এবং এখনো ঘটতেছে। আমরা গত দুই এক তাফসীরের মধ্যে আলোচনা শুনছিলাম যে আসমানটা যে দাঁড়ায় আছে, এটা তো আজীব। আসমান যে দাঁড়ায় আছে খুঁটিহীন, কোনো খুঁটি নাই, এটা তো একটা আজীব জিনিস। আপনি আমি একটা বাড়ি করতে গেলে অনেক কিছু কাগজপত্র লাগে, পাইলিং ঠাইলিং লাগে, আর আল্লাহ পাক বিশাল আসমান বানায় রাখছেন, কোনো খুঁটি নাই। আবার শুধু একটা আসমান, 7 আসমান, কত আসমান? 7টা আসমান। এক একটা আসমানের মোটা হলো 500 বছরের রাস্তা। এক একটা আসমানের মোটা কতটুকু? 500 বছরের রাস্তা। আবার 500 বছরের রাস্তা খালি, আবার 500 বছরের রাস্তা দ্বিতীয় আসমান মোটা। এরকম ভাবে 7টা আসমান আল্লাহ পাক এভাবে কোটিহীন নির্মাণ করেছে। আজীব। আল্লাহু আকবার। আল্লাহ পাক অনেক আজীব আজীব জিনিস বানায় রাখছেন। তো যারা আল্লাহ পাক বলছেন যে তুমি আমার সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করো, সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করলে আল্লাহকে খুঁজে পাওয়া যায়, ঈমান মজবুত হয়, ঘুরে ঘুরে যেন দেখতে হয়। আল্লাহ পাক বলছেন কুরআনুল কারীমের মধ্যে, সিরু ফিল আরদ, জমিনের মধ্যে ঘুরে ফিরে একটু দেখো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আকিবাতুল মুজরিমিন, যারা পাপী ছিল, যারা মিথ্যাবাদী ছিল, জালেম ছিল, এদের অবস্থা আল্লাহ পাক কি কি করছে এটা ঘুরে ঘুরে দেখো, ঈমান মজবুত হবে। কি হবে? ঈমান মজবুত হবে। অহরহ ঘটনা ঘটছে, কওমে সামুদ, কওমে আদ, কওমে লূত, এদের ইতিহাস যদি আমরা পড়ি বা শুনি, বিশাল পুরনো ইতিহাস, আল্লাহ পাক কি আজীব আজীব ঘটনা ঘটাইছে। তো যাই হোক, আমরা আসহাবে কাহাফের ঘটনা গত সপ্তাহে আমরা মোটামুটি আলোচনা হয়েছে, এটা হলো মুখস্থ আলোচনা। আজকে একটু আমরা তরজমার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুম্মা বা'সনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইন। আল্লাহ পাক বলতেছে, পরে আমি এদেরকে উঠাইলাম, যে ঘুম যে পাড়াইছে, মনে আছে যে ঘুম পাড়াইছেন, যে গুহার মধ্যে ঢুকছেন, ঢুকে কি ঘুম, কখন ঘুমাইছে? সকাল সকাল, সকালের দিকে এসে ঘুমাইছে। সুম্মা বা'সনাহুম, এরপরে আল্লাহ পাক আবার এদেরকে উঠাইছে, লিনা'লাম, জানার জন্য। কি জানবে? আইয়ুল হিজবাইন, দুইটা দলের কোন দল? আহসা লিমা লাবিসু আমাদা, দুই দলের মধ্যে এরা কোন দল? এক দল আরেক দলকে বলবে যে কতদিন অবস্থান করছো, দিনকাল কতদিন কাটাইছে, এই ব্যাপারে জানার জন্য কে কতটুকু সময় বলবে।
আল্লাহ পাক এরপরে বলতেছেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। আল্লাহ পাক বলতেছেন নাহনু নাকুসু আলাইকা, আমি আপনার কাছে ঘটনা উল্লেখ করব, নাবাহুম বিল হক, তাদের ঘটনাকে উল্লেখ করব সত্যভাবে। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা কিছু যুবক ছিল, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান আনছিল, ওয়া জিদনাহুম হুদা, এবং আল্লাহ পাক তাদের হেদায়েতকে বাড়ায় দিয়েছে। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ পাক এদের অন্তরকে মজবুত করছেন। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের অন্তরকে মজবুত করছেন। ইয কামু, তারা যখন দাঁড়াইছিল, ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। ইয কামু, তারা যখন দাঁড়াইছিল, কোথায় দাঁড়াইছিল? তাফসীরের কিতাবের মধ্যে লিখছে ওই যে দাকিউনুস, যে মূর্তি পূজারী বাদশাহ, এই বাদশাহ যখন তাদেরকে ডাকছে, তাদের তখন বাদশার ডাকে তারা সাড়া গেছে। তখন জিজ্ঞাসা করছে, তোমরা কি ব্যাপার, তোমরা নাকি মূর্তি পূজা বাদ দিয়া এক আল্লাহর ইবাদত করো? ওরা দাঁড়াইছে, যখন এরা দাঁড়াইছে, ওরা যখন দাঁড়াইছে, বাদশাহ জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তোমরা নাকি মূর্তি পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো? এরা দাঁড়াইলো বলার জন্য। তখন অরাবাতনা আলা কুলুবিহিম, এই যুবকরা যে দাঁড়ায় গেল কার সামনে? বাদশার সামনে দাঁড়ায় গেল, কথা বলবে এখন। বাদশাহ মূর্তি পূজারী, সারা দেশের সবাই মূর্তি পূজারী, গোটা কয়েকজন মুসলমান এরা এক আল্লাহকে মানে এবং বিশ্বাস করে। এর মধ্যে এই গোটা কয়েকজন ব্যক্তি আর বাদশার বাবুর্চিও একজন আছে। বাদশার মানে রাজপ্রাসাদে বসবাস করতেছে বাদশার বাবুর্চি, সেও ইমানদার ছিল। সেও কি ছিল? ইমানদার ছিল। তো তখন ওই ব্যক্তিরা যখন দাঁড়াইছে, আল্লাহ পাক বলছে, যখন ওরা দাঁড়াইলো বাদশার কথার উত্তর দেওয়ার জন্য, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি রব এদের অন্তরকে মজবুত করে দিলাম। কি মজবুত করে দিছে? ঈমানের উপরে মজবুত। হ্যাঁ, আমরা এক আল্লাহর ইবাদত করি, আমরা গায়রুল্লাহর ইবাদত করি না, আমরা মূর্তি পূজা করি না, আমরা এক আল্লাহর ইবাদত করছি। তখন তারা বলল, ফাকালু, তখন তারা বলতেছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা এক আল্লাহর ইবাদত করি, আমাদের রব হলো তিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের রব, তিনি আমাদের রব। কে বলতেছেন? ওই যুবকরা বলতেছেন যে যিনি আসমান এবং জমিন বানাইছেন, আসমান এবং জমিনের রব যিনি, আমাদের রবও তিনি। লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, ও বাদশা আপনি শুনে রাখেন, লান নাদউয়া, কখনোই আমরা ডাকবো না, মিন দুনিহি ইলাহা, তাকে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো খোদাকে, দ্বিতীয় কোনো মাবুদকে, দ্বিতীয় কোনো রবকে আমরা কোনোদিন তাকে মানব না, ডাকবো না, ইবাদত করবো না, কখনোই করবো না। লাকাদ কুলনা ইযান শাতাতা, যদি আমরা করি তাহলে আমরা সীমা লঙ্ঘন করলাম, গর্হিত কাজ করলাম। বাদশার সামনে এই কথাগুলো বলা পাটা লাগে, বুকের কি লাগে? পাটা লাগে। হাই হাই, ওই যে সহজ, কিভাবে সহজ? ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ পাক আগে বলে নিয়েছেন, এদের অন্তরকে আমি কি করছি? মজবুত করছি। ইমানের উপরে কি করছেন? মজবুত করছেন। আল্লাহু আকবার। আহা, এদের মধ্যে এদের রাজপ্রাসাদের কিছু বাদশার কাছের কিছু লোকজন, মন্ত্রী মিনিস্টার, এগুলো কাছাকাছি কিছু লোকজনের সন্তানরা এরাই ছিল, নামি দামি বংশের সন্তানরাই এই ইমানদার ছিল। এর মধ্যে একজন বাবুর্চিও আছে। তারা বলতেছে, হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা, এরা তো আমাদের কওমেরই, যারা আল্লাহ বাদ দিয়ে কি করছে? আল্লাহ বাদ দিয়ে অন্যকে, গায়রুল্লাহকে ইবাদত মানে ইলাহ মানছে, প্রভু মানছে। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, তারা কেন দলিল প্রমাণ পেশ করে না?
তারা যে গায়রুল্লাহর ইবাদত করে, দলিল কোরআন পেশ করুক, একটা দলিল দেখ যেটা উনি রব আমাদেরকে বানাইছে। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তি সবথেকে বড় জালেম যে আল্লাহকে মিথ্যা আরোপ করে, আল্লাহর উপরে কি মিথ্যা আরোপ করে, এই ব্যক্তি কি সবথেকে বড় জালেম। ওয়া ইয আতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, ওয়া ইয আতাযালতুমুহুম, ওই যে বাদশার ডাকে তারা সাড়া দিয়েছিল, বাদশা ডাকে তো যাইতেই হবে, গেছে ওখানে কথা বাতচিত হয়েছে, কথাবার্তা হবার পরে ওখান থেকে ওয়া ইয আতাযালতুমুহুম, তারা যখন তাদেরকে ছেড়ে আসছে, ফারেক হয়ে আসছে ওর থেকে, ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, তাদেরকে ছাড়ছে যারা আল্লাহ বাদ দিয়া গায়রুল্লাহর ইবাদত করে, যারা আল্লাহ বাদ দিয়ে কি করে গায়রুল্লাহর ইবাদত করে, এদিকে থেকে যখন সরে আসছে, ফাউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, আল্লাহ পাক বলতেছেন তোমরা গর্তের মধ্যে ঢোকো, কোথায় গুহার মধ্যে ঢোকো, ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, আল্লাহ পাক তোমাদের জন্য আল্লাহ পাকের রহমতকে প্রশস্ত করে দিবেন, আল্লাহ পাকের রহমত তোমাদেরকে দিয়ে ভরপুর করে দিবেন। ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, এবং আল্লাহ পাক তোমাদের সমস্ত কিছুকে সহজ করে দিবেন। কি করবেন? আল্লাহ পাক সহজ করে দিবেন। আল্লাহ পাক যদি সহজ করে, পৃথিবীর কোনো শক্তি আছে কঠিন করবার? কোনো শক্তি নাই। আল্লাহ পাক এদেরকে সহজ করে দিবেন। এদের ঈমানকে মজবুত করছেন, বাদশার সামনে বলিষ্ঠ কণ্ঠে বলছেন যে আমাদের রব আল্লাহ, তিনি আমাদের রব, যিনি আসমান এবং জমিন বানাইছেন, তিনি আসমান এবং জমিনের রব, যিনি আমাদের রবও তিনি। বাস বাদশার সময় থেকে নিজেরা চলে আসছে, যুবক একে একে জমা হয়ে গুহার দিকে রওনা, গুহার কাছাকাছি চলে আসছে। আল্লাহ পাকের হুকুম হয়েছে যাও গুহার মধ্যে প্রবেশ করো, গুহার মধ্যে প্রবেশ করছে। আল্লাহু আকবার, গুহার মধ্যে প্রবেশ করছে। এদের একটা এই যে কয়েকজন যে যুবক ছিল, এদের সংখ্যা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এদের সংখ্যা যে কয়জন তা আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। একটা কুকুরের গল্প শুনছি না, কুকুর যা সাবে কাহাবের একটা কুকুর, এই কুকুরটা তাদের ওই যুবকদের মধ্যে কোন একজন যুবক এই কুকুরটাকে পালতো, কুকুরটা পালতো, কুকুরটা যে পালতো এই জন্য কুকুরটা তার সাথে চলে আসছে, তাদের সাথে চলে আসছে। কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওই যে বাদশার বাবুর্চি ছিল একজন, উনি এই কুকুরটা পালতো। আবার অন্য অন্য মত আছে, অন্য অন্য ব্যক্তির কুকুর। তারা যখন ওই এলাকা ত্যাগ করে গুহার দিকে রওনা হয়ে গেছে, তখন কুকুরটাও কি সাথে সাথে রওনা হয়ে গেছে। অন্য অন্য কিতাবের মধ্যে, অন্য অন্য রেওয়ায়াতের মধ্যে বিভিন্ন প্রকারের আলোচনা পাওয়া যায়, যেরকম কুকুরটাকে তাড়ানোর জন্য তারা চেষ্টা করছে যে কুকুর যদি আমাদের সাথে আসে তাহলে আমরা ধরা খেয়ে যেতে পারি। কুকুরকে দেখতে দেখতে মানুষ চলে আসবে যে আমরা কোন জায়গায় লুকাইছি, কোন জায়গায় অবস্থান করতেছি, যেন কুকুরকে তাড়ানোর চেষ্টা করছে, ইট পাটকেল মারছে, কাজ হয় নাই। আল্লাহ পাক কুকুরের জবান খুলে দিচ্ছে, ও আল্লাহ পাকের ইমানদার বান্দারা, তোমরা যেই কারণে এই এলাকা ত্যাগ করতেছো, বাদশাহের সামনে থেকে তোমরা যে কিছু বইরা তোমরা এলাকা ত্যাগ করলা, যে জন্য তুমি এলাকা ছাড়লা, আমি ওই একই কারণে আমি ওই এলাকা ছেড়ে তোমাদের সাথে আসতেছি, আমাকে বাধা দিও না। আমি এক আল্লাহর গোলাম, আমি এক আল্লাহর ইবাদত করি, আমি এক আল্লাহকে বিশ্বাস করি। এই কুকুরটাও কি যখন চলে আসছে গুহার, যখন এই বালকরা, যখন যুবকরা গুহার মধ্যে প্রবেশ করছে, এই কুকুরটা গুহার সামনেই দুই হাত দুই পাও, সামনের দুই পাও এরকম ভাবে বিছাইয়া দিয়া বসেছিল, পাহারা দিচ্ছে তাদেরকে। আল্লাহু আকবার, ঈমানদারদেরকে পাহারা দেওয়ার জন্য কুকুরটা আসছে। গুহার মধ্যে অবস্থান হয়ে গেছে, গুহার মধ্যে তারা ক্লান্ত ছিলাম। তো গুহাটা বেশ বড়, অনেক বড় গুহা। এই গুহার মধ্যে তারা অবস্থান করতেছে, যাওয়ার সাথে সাথে ঘুমায় পড়ছে, একটু আরাম করে নেই, শুইছে, ঘুম। কিতাবের মধ্যে লেখছে ঘুমাইছিল সকাল সকাল। কোন সময়? সকাল সকাল। জাগনা যখন হয়েছে তখন হলো সন্ধ্যা, বিকাল বেকাল। তখন কি বিকাল বেকাল। তখন ঘুমিতে ওঠার পরে বলেছে, কি বাবা আমরা কতক্ষণ ঘুমাইলাম? কেউ বলতেছে একদিন, কেউ বলছে একদিনের কিছু অংশ, এরকম ভাবে। যেহেতু সন্ধ্যা, সকালে ঘুমাইছে, সন্ধ্যা, এই যে 309 বছর ঘুমাইলো, কিভাবে সম্ভব? আমরা যদি এক রাত ঘুমাই আমাদের পিঠ ব্যথা হয়ে যায়, রাত যদি একটু বড় হয় কি পিঠ ব্যথা হয়ে যায়। শীতের দিনের রাত
শীতের দিন রাত বড় না, পিঠ ব্যথা হয়ে যায়, কিন্তু যেন অস্বস্তি লাগে। আবার কিছু কিছু মানুষ যারা ঘরে পড়ে যায়, হাঁটতে চলতে ফিরতে পারে না, দেখা যায় কয়েক মাস যদি বিছনায় পড়ে থাকে পিঠের মধ্যে ঘা হয়ে যায়, পোকা হয়ে যায়, এরকম হয়ে যায়। তো যদি একসাথে মানে চিত হয়ে হোক, কাইতে হোক, যেভাবে হোক, যদি শুয়ে থাকে এরকম ভাবে মাটি তাদেরকে খেয়ে ফেলবে, যেহেতু মাটির উপরে মাটি খেয়ে ফেলবে। আল্লাহ পাক বলতেছেন আবার এত লম্বা টাইম মানে সুস্থ তো থাকা লাগবে। আল্লাহ পাকের সুন্নাহ, কেমন সুন্নাহ? আল্লাহ পাক চাইলেন কি, আল্লাহ পাক যদি চান বাবা ছাড়া দুনিয়াতে মানুষ পাঠাইতে পারে না। ঈসা আলাইহিস সালাম যেরকম কি, ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক করবেন না, এরকম আল্লাহ পাক কি করবেন না। এখন যদি এই এলাকার মধ্যে কোনো মহিলা যদি বাচ্চা হয় বাপ ছাড়া, এটা মানুষ ভালো নজরে দেখবে, ভালো নজরে দেখবে। আরে ওই সময় ভালো নজরে দেখে নাই, ওই সময় সবাই বলতেছে কি ব্যাপার, আরে তোমার বাপ মা তো এরকম ছিল না, ভালো ছিল, তুমি এরকম জানো। মানে মারিয়াম আলাইহিস সালামকে এত এরকম অনেক কথাবার্তা বলছে। এই যে আমার যদি এরকম কোনো কিছু হয় বিপদ, ওই মহিলা বিপদে পড়ে যাবে না? ও যদি বলে যে এরকম কিছু হয়ে গেছে আমার সাথে, জিবরিল আলাইহিস সালাম আসছিল, আল্লাহ পাকের হুকুম হয়েছে, আমি গর্ভবতী হয়ে গেছি, কেউ মানবো? হায় হায়, এই অবস্থা খারাপ। আল্লাহ পাকের যদি সুন্নাহ অনুযায়ী এটা কাজ করবেন না, এটা কি এই কাজটা করবেন না। তবে আল্লাহ পাক করতে পারেন, আল্লাহ পাক কি করতে পারেন? করতে পারেন। প্রতিদিন সূর্য কোন দিক দিয়ে ওঠে? পূর্ব দিক দিয়ে ওঠে। আল্লাহ পাক চাইলে আজকে আগামীকালকে উত্তর দিক দিয়ে দক্ষিণ দিক দিয়ে উঠাইতে পারেন। এটা আমরা ইয়াকিন করি যে আল্লাহ পাক পারেন, কিন্তু আল্লাহ পাক করবেন না। আল্লাহ পাক কি করবেন না? এই যে আপনি অতিরিক্ত যদি ঠান্ডা পানি খান, গলা বসতে পারে, তাই না? আগুনে হাত দিলে আপনার হাত পুড়বে না? বা যদি হাত দিয়ে আগুনে পুড়বে না? কিন্তু আগুনের মধ্যে আবার ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত কি আরাম এসেছিলেন, অনেক আরাম এসেছিলেন না ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি দিয়ে হাত দিলে পুড়ে যাবে। আল্লাহ পাক আগুনের মধ্যে ফেলাও মানে না, মানে পুড়বে না, এরকমও করতে পারেন, কিন্তু আল্লাহ পাক করবেন না। যেহেতু একটা মানুষ গুহার মধ্যে অবস্থান করতেছে, কিছু মানুষ, এই মানুষগুলার খাবারের দরকার আছে, এই মানুষগুলোর সুস্থ থাকার দরকার আছে, রোদের দরকার আছে। একটা মানুষের যদি ভিটামিন ডির অভাব হয়, বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে, রোদ লাগতে হয়, তাই না? তখন কি রোদ লাগা লাগবে? আল্লাহ পাক বলতেছে আল্লাহু আকবার। এই গুহার মুখটা ছিল উত্তর দিকে, গুহার মুখ ছিল কোন দিকে? এদিকে ছিল, উত্তরে না, এদিকে ছিল। সূর্য ওঠে কোন দিক দিয়া? পূর্ব দিক দিয়া। সূর্য যদি ওঠে, গুহার মুখ যদি এদিকে থাকে, আলো ঢুকবে না? আলো কি ঢুকবে না? যখন সূর্য ওঠে তখনও ঢুকবে না, মাঝখানে আসলেও না, ওদিক গেলেও না, গুহার মুখের দিকে। আল্লাহ পাক বলেছেন وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين। লম্বা টাইম যে ঘুমাইতেছে এরা, সূর্য আসতেছে, যদি এই মানে যখন প্রচন্ড রোদের তাপ যখন হয়, তখন দেখা যায় চেহারার মধ্যে লাগলে ঘুম ভেঙে যাবে। আল্লাহ পাক এর আগে আয়াতে বলছেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি এদের চোখের উপরে এবং কানের ভিতরে পর্দা লাগাইছে। কি পর্দা? ঘুমের পর্দা, যে দুনিয়াবি কোনো আওয়াজ তারা শুনবে না। দুনিয়াবি কোনো আওয়াজ তারা কি? এটা আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক সবকিছু করতে পারেন। এই যে এই সমস্ত জিনিস মানে শুনলে দেখলে ইয়াকিন আরো আমাদের বাড়ে, আল্লাহ পাক করতে পারেন সবকিছু। আল্লাহু আকবার। সূর্য দিক থেকে উঠতেছেন, আল্লাহ পাকের কুদরতে সূর্য এই দিক দিয়ে কোনা দেয়া যায়, সূর্য ওদিকে আলো দেয় না, এই দিক দিয়ে যায়। কিন্তু সূর্য যখন ওঠে, সকালের রোদটা কিন্তু স্বাস্থ্যের জন্য উপকার, বিকালের রোদটা স্বাস্থ্যের জন্য উপকার। ভিটামিন ডি যখন দিন দুপুর 12টা-1টা বাজে তখনকার নাকি সকালের? বাচ্চাদের যখন দুনিয়াতে ছোট বাচ্চারা আসে, এদেরকে রোদ খাওয়ানোর লাগে, জন্ডিসে আক্রান্ত হয়ে যায়, তাই না? ভিটামিন ডি দিতে হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন সূর্য ওঠে, আল্লাহু আকবার, সূর্যের ওই যে প্রথম হালকা তাপটা আল্লাহ রাব্বুল আলামিন গুহার মধ্যে প্রবেশ করে এদেরকে সূর্যের তাপ লাগায় দেয়।
আল্লাহু আকবার। আবার যখন সূর্যের তাপ প্রখর থাকে তখন সূর্যের দিক দিয়ে এই আন কাহফিহিম যাতাল ইয়ামিন ডান দিক দিয়ে চলে যায়, দিক দিয়ে চলে যায়। ওয়াইদা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন। আবার যখন ডুবে তখন ওই সাইড দিয়ে ডুবে, মানে তাপ দিয়া ওই সকালের এবং বিকালের তাপটা দিয়া আবার সূর্য ওদিক দিয়ে ডুবে যায়। এটা কার কারিশমা? আল্লাহ পাকের কারিশমা। আল্লাহ পাক বলছে ওহুম ফি ফাজওয়াতিন মিন, অথচ তারা প্রশস্ত গুহার মাঝখানে ছিল, প্রশস্ত গুহার মাঝখানে ছিল, কিন্তু সূর্যকে আল্লাহ পাক নিয়ন্ত্রণ করছে। আল্লাহ পাক সবকিছু পারে তো, একিন বাড়তেছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একিন বাড়তেছে। 70 বছর বয়স হয়ে গেছে, একটাও দাঁত নাই, আল্লাহ পাক আবার দাঁত দিতে পারে। আল্লাহ পাক পারেন, একিন রাখতে হবে। আল্লাহ পাক কি পারেন, আল্লাহ পাক পারেন। আল্লাহু আকবার। কিছু কিছু মানুষের বয়স 50 পার হয়ে গেলে আর চলতে ফিরতে পারে না, এতো বান্দার ক্ষমতা নাই আসলে, এখানে কুদরত কার? আল্লাহ পাকের। আবার 84 বছর বয়স এখনো স্ট্রং, দেশ চালাইতেছে। এটা দেখলি মনে হয় ও বাবা আমার থেকেও সুস্থ মানুষ, কণ্ঠ না, তাই না? স্বাস্থ্য এগুলো আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত। মানে 60 বছর বয়স বুঝা হয়ে হাঁটতেছে, দাঁত সব পড়ে গেছে, দাড়ি সব পাইতে গেছে, হাঁটতে পারে না, খাইতে পারে না, ওই সমস্যা, মানে যত প্রকার রোগ আছে তার আছে, ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, এটা আছে সেটা সবই আছে। আবার কিছু কিছু মানুষ এমনও আছে 80 বছর পার হয়ে গেছে, কি এখনো কি স্ট্রং, কোনো দুর্বলতা নাই। আল্লাহ, এগুলো কার কুদরত ভাই? আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক সবকিছু পারেন, একেন করেন। আপনার যা লাগবে বলবেন কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, দেখেন আল্লাহ পাক ওই প্রশস্ত গুহার মধ্যে তারা আছে, মুখটা অনেক বড়, মাঝখানে তারা আছে, কিন্তু সিস্টেম করে আল্লাহ পাক সূর্যকে পরিচালনা করছে। আল্লাহ পাক বলেছেন যালিকা মিন আয়াতিল্লাহ, এটা কি আল্লাহ পাকের নিদর্শন। দেখি মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ পাক যাকে চান তাকে হেদায়েত দান করেন, আল্লাহ পাক যাকে চান তাকে হেদায়েত দান করেন। ওয়া মাইয়ুদলিল, এবং যাকে চান হেদায়েত গোমরা করার জন্য, ফালান তাজিদা লাহু, তার জন্য ওই কাউকে পাওয়া যাবে না, ওলিয়া ওয়ালা মুরশিদা, কোনো অভিভাবক, কোনো পথ প্রদর্শক পাওয়া যাবে না। আল্লাহ পাক যাকে চান হেদায়েত দেওয়ার জন্য সেই একমাত্র হেদায়েত প্রাপ্ত হয়। যাকে গোমরা করেন তাকে গোমরা, যে ব্যক্তি গোমরা আল্লাহ পাক যাকে গোমরা করছেন ওই ব্যক্তিকে কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো শক্তি হেদায়েত দিতে পারবে না। দেখেন তো হাজার হাজার মানুষ, বাদশাহ মূর্তি পূজারী, সবাই সেই সবাই মূর্তি পূজারী, কিন্তু কয়েকজন যুবক ইমানের উপরে মজবুত। আল্লাহ পাক তাদের ইমানকে এত মজবুত করছেন, তারা দুনিয়া মানে আত্মীয় স্বজন সব কিছু বাদ দিয়া একা 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 কয়েকজন একত্র হয়ে গেছে, তারা এলাকা ছেড়ে গেছে, গুহার মধ্যে অবস্থান করছে, বাবা মা ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া। এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। হিজরতের সময় নবী আলাইহিস সালাম যখন মক্কা থেকে হিজরত করেন, সাহাবায়ে কিরাম যখন হিজরত করছেন, আত্মীয় স্বজন সব মক্কায় পড়ে আছে, সব মক্কায় পড়ে আছে। মা মক্কায়, বাপ মক্কায়, কারো বউ মক্কায়, কারো সন্তানাদি মক্কায়, আত্মীয় স্বজন মক্কায়, খালা ফুফি সব মক্কায়। গেছে কোথায়? দিনের জন্য মদিনায়। আল্লাহু আকবার। এই জন্য একজন সাহাবী ওই যখন মক্কা থেকে যখন দুর্ভিক্ষ দেখা, মানে যে কিছু কিছু যারা গায়ক আছে না, গায়িকা, তখন গায়িকাদের ভাড়া পাওয়া যায়, এখন পাওয়া যায় না, এখনো পাওয়া যায়। গান গাওয়ার জন্য লোক ভাড়া করে না, স্টেজ করে গান টান গায়, মহিলারা নাচানাচি করে, ওই সময় পাওয়া যায়। তখন নবী আলাইহিস সালাম নবুয়ত করার পরে তখন তো মুসলমানরা তো সব এগুলো হারাম, তো গায়িকাদের মার্কেট বন্ধ, গায়িকাদের কি মার্কেট বন্ধ। এক গায়িকা সেখানে গেছে, মদিনায় গেছে, যার পরে বলতেছে আরে তোমরা যা কাম করছো আমাদের মার্কেট তো শেষ, আমরা না খাইয়া করতেছি, কেউ দাওয়াত খাওয়াতে দেয় না, গান বাজনা করার জন্য কেউ নেয় না, আমার তো অভাবে আছে, আমাদের কিছু সাহায্য সহযোগিতা করো। এভাবে গেছে, মদিনায় গেছে। ও জায়গার একজন সাহাবী, জলিলুল কদর একজন সাহাবী,
সে তার পরিবার বউ ছেলে মেয়ে সব হলো মক্কায়। এখন কিছুদিন পরে মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হবেন সাহাবায়ে কেরাম, নবী আলাইহিস সালাম রওনা করবেন। তখন এই সাহাবী একটা চিরকুট লেখছে ওই মহিলার কাছে, তুমি এই চিরকুটটা তার কাছে দিয়ে দিবা। কিভাবে? কি চিরকুটটা? যে অল্প দিনের মধ্যেই আমাদের মক্কা বিজয়ের উদ্দেশ্যে নবী আলাইহিস সালাম রওনা করবেন। এই কথাটা কেন বলছেন? তার পরিবার ওখানে আছে, বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন ওখানে আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবী আলাইহিস সালামকে বলে দিয়েছেন যে আপনার এই যে সামনে যে আপনি একটা ম্যাপ তৈরি করছেন এটা কিন্তু ফাঁস হয়ে গেছে। কিভাবে ফাঁস হলো? ওই মহিলাটা অমুক জায়গায় আছে, যাইতেছে মক্কার দিকে রওনা হয়ে গেছে, সে রাস্তার অমুক জায়গায় আছে, তাড়াতাড়ি ধরে ওইটা নিয়ে এসেন আনান। নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে বলেন তাড়াতাড়ি আসো, আলীকে ডাক, আলী রাদিয়াল্লাহু তাআলা আরো কয়েকজন সাহাবী তাড়াতাড়ি যাও, অমুক জায়গায় মহিলাকে আটকাও। গেছে ওই মহিলাকে ধরছে, মহিলাকে বলছে কি ব্যাপার, দাও চিরকুটটা দিয়ে দাও। কারণ আমার কাছে কোনো কিছু নাই। সে মোটামুটি নিজে নিজে ভাবে দেখাইছে আমার কাছে কোনো কিছু নাই। আলী সাহাবীদের টেন যে নবী আলাইহিস সালাম যেহেতু বলছেন নিঃসন্দেহে তোমার কাছে আছে, লুকানোর কোনো সুযোগ নাই। তুমি যদি এটা ইচ্ছে করে না দাও, প্রয়োজনে তোমাকে পুরা কাপড় চুপড় খুলে চেক করা হবে। প্রয়োজনে করতে তুমি দাও এটা। পরে যখন এই থ্রেড যখন দেওয়া হয়েছে তখন ওই মহিলা এই চুলের ভিতর থেকে বের করে দিচ্ছে, হ্যাঁ নাও। নবী আলাইহিস সাহাবীদের এটাই নীতি যে নবী যেহেতু বলছে এর মধ্যে কোনো সন্দেহ, তুমি অস্বীকার করো মানে তুমি সব কিছু খুলে খুলে দেখাচ্ছ না, তারপর তোমার কাছে আছে। নবী যেহেতু বলছে তোমার কাছে আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যেটা বলতেছিলাম ওই সাহাবীকে পাঠাইছে, তো সমস্ত সাহাবীরা রাগে ফায়ার হয়ে যেতেছে। কি ব্যাপার? সেই সংবাদটা মক্কায় পৌঁছলো, কারণ কি? সে কি মুনাফিক? মুনাফিক ছাড়া তো এই কাজ কেউ করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দেন না। কি কয়? আমার কাছে দেন না, একদম নামাই দেই। চেতা, খুব চেতা। সাহাবায়ে কেরাম আগে ফসফস করে দিচ্ছে, কাজটা করলো। নবী আলাইহিস সালাম জানেন, জানেন না মানে বোঝেন, এবং আল্লাহ পাক সব জানায় দেন যে আসলে আমার এই সাহাবী এরকম না। সাহাবীকে ডাক দিচ্ছে, এদিকে আসো, কি ব্যাপার তুমি এই কাজটা করলা যে? ইয়া রাসূলুল্লাহ আপনি যখন মক্কায় অভিযান করবেন নিঃসন্দেহে আমার এই চিরকুটটা দেওয়ার মাকসাদ হলো যাতে করে আমি এটা পাঠাইলাম, যাতে করে আমার মক্কার কাফেররা আমার পরিবারের উপর একটু সদয় হয়, ওরা যেন ভালো ব্যবহার করে, খারাপ আচরণ না করে। আমি এটা ইয়াকিন আছে আমার যে আপনার এই যখন অভিযান করবেন তখন আমার এই চিরকুট ওরা জানুক আর না জানুক আমাদের মুসলমানদের বিজয় নিশ্চিত। আমাদের ইয়াকিন আছে যে আমার এই চিরকুটে কোনো কিছু কাজে আসবে না, শুধু একটা ফায়দা হবে যে তো মক্কায় আমার কি, মক্কায় আমার পরিবার আছে, ছেলে সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, তাদের উপরে কাফের মুশরিকরা একটু কি হবে, নরম হবে, এই মাকসাদ। বাকি আমার ইয়াকিন আছে ইয়া রাসূলুল্লাহ যে আমার এই চিরকুটের দ্বারা কোনো ফায়দা হবে না, জানলে না জানলে কোনো ফায়দা হবে না। আপনার যে অভিযান এটা যা আল্লাহ পাকের হুকুমে হচ্ছে, বিজয় হবে নিঃসন্দেহে, আমার এটা ইয়াকিন আছে। তো নবী আলাইহিস সালাম করে মাফ করে দিচ্ছে। এই তোমার যত ফস দেন না আমার কাছে। আল্লাহু আকবার। যেটা বলতেছিলাম যে হিজরত করার পরে আত্মীয় স্বজন ওই জায়গা আছে, তারাই না বোঝে যে কত কষ্ট দিনের জন্য তারা সব ছাইরা, অর্থ সম্পদ, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, পারামতো বেশি সব বান্দা কোথায় গেছে? মদিনায় চলে গেছে দিনের জন্য। আসহাবে কাহাফের এই লোকগুলা, এই যুবকগুলো কি করছেন? বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সব বন্ধু বান্ধব সব বাদ দিচ্ছেন কি জন্য? আরে কথা বলা, কি জন্য? দিনের জন্য সব বাদ দিচ্ছেন। তারা যখন গুহার মধ্যে আসতেছেন, আহা আল্লাহর জন্য, আল্লাহ তোমার জন্য আসতেছে। ওই যে এর আগে গেছে যে তারা দোয়া করছে, আল্লাহ মিল্লা দুম রাহমাত, তোমার রহমত তোমাদেরকে অসাধ রহমতের ভান্ডারে আমাদেরকে ডুবায় না, আমাদের সমস্ত উদ্দেশ্যকে তুমি সহজ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, কেন? তাদের দুঃখ কষ্ট বেদনা সব কিছু রেখে আসছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে ওয়াদা করছে যে তুমি গুহার মধ্যে ঢোকো, গুহার মধ্যে ঢোকো, এই তোমাদের অরবত মানে তোমাদের যতটুকু মানে অন্তরের প্রশান্তি দরকার আমি রব তোমাদেরকে দান করব, এবং তোমাদের যত যা কিছু তোমাদের কাজ তোমরা করবা তোমাদের সমস্ত কিছুকে আমি রব সহজ করে দিব।
আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি আগায় আসে, আল্লাহ পাক তার সমস্ত কিছুকেই সহজ করেন। সমস্ত কিছু কি করেন? সহজ করেন। তাই আল্লাহ পাক বলেছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ পাক যাদেরকে হেদায়েত দান করেন সেই কি হেদায়েত প্রাপ্ত হয়। ওমাই ইউদ্লিল, আল্লাহ পাক যাকে গোমরা করেন, ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা, আল্লাহ পাক মানে সে কোনো কি অভিভাবকও পাবে না এবং পথ প্রদর্শকও পাবে না। মানে হেদায়েত যে দিবে এরকম কাউকে আর খুঁজে পাওয়া যাবে না। وتحسبهم أيقاظا وهم رقود, আল্লাহ পাক বলতেছেন ওয়াতাহসাবুহুম, নবী আপনি তাদেরকে দেখলে মনে করবেন, ধারণা করবেন, আইকাযা, তারা কি জাগনা আছে। যদি আপনি তাদেরকে দেখতেন আপনার ধারণা কি হইতো? তারা জাগনা আছে। কারণ আল্লাহ পাক তাদেরকে ঘুম পাড়াইছেন, এভাবে চোখ বড় করে দিয়েছেন। কি লেগা? যাতে করে কোনো হিংস্র প্রাণী, যেহেতু একটা গুহার মধ্যে হিংস্র প্রাণী যখন দেখবে যে একটা মানুষ জীবিত তাকায় আছে, তখন সামনে আগায় আসে, আর যখন ঘুমান্ত থাকে তখন সামনে আগায় আসে। এই জন্য হিংস্র প্রাণী, কীট পতঙ্গ ইত্যাদি ইত্যাদি থেকে তারা মনে করে যে তারা তাকায় আছে। ওয়াতাহসাবুহুম আইকাযা, ইয়া আমার রাসূল আপনি মনে করবেন তাদেরকে দেখলে তারা জীবিত আছেন, মানে জাগনা আছেন। ওহুম রুকুদ, কিন্তু তারা ঘুমন্ত। তারা কি ঘুমন্ত, ঘুমায় আছে, তাকায় ঘুমায় আছে। ونقلبهم ذات اليمين وذات الشمال, আল্লাহ পাক বলতেছেন একটা মানুষ যখন দীর্ঘ সময় ঘুমায় থাকে তখন তার মাটি তাকে মানে মাটিতে যদি শুয়ে থাকে মাটি তখন তাকে খেয়ে ফেলে। মাটি কি খেয়ে ফেলে, তাই কি করবে তখন? নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, আল্লাহ পাক বলতেছেন এরা যে ঘুমাইছে এদেরকে আমি রব কুদরতি ভাবে পাশ পরিবর্তন করায় দেই, একবার ডান দিকে আর একবার বাম দিকে। সুবহানাল্লাহ, ঘুমায় রয়েছে, ঘুমায় আছে, পরিবর্তন করায় কে? আল্লাহ পাক পরিবর্তন করায় দিয়েছেন। ডান দিকে ঘুমায় আছেন, আবার বাম দিকে করে দিয়েছেন কে? আল্লাহ। হ্যাঁ, তাফসীরের কিতাবের মধ্যে লেখছে বছরে 2 বার। কয়বার? তাফসীরের কিতাবে লেখছে বছরে 2 বার আল্লাহ পাক পরিবর্তন করছে। 6 মাস পর পর আল্লাহ পাক 500 পরিবর্তন করছে, মাটি যাদেরকে খায় না ভাই। আল্লাহু আকবার। ওয়া কালবুহুম বাসিতুম দিরাইহি বিল ওয়াসিদ, আর কুকুরটা তাদের গুহার সামনেই এরকম নতজানু হয়ে ছিল। কুকুরকে আল্লাহ পাক গুহার মধ্যে নিলেন না কেন? কারণ হাদিসের মধ্যে আসছে যেই ঘরে কুকুর অথবা জীবজন্তুর ছবি থাকে ওই ঘরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আর ওই যে যুবকরা যে গুহার মধ্যে আছে এখানে তো রহমতের ফেরেশতারাই কাজ করতেছে, আল্লাহ পাকের কুদরতে কাজ করতেছে। তো কুকুর থাকলে তো মানে এগুলা ঝামেলা হবে, এই জন্য কুকুর বাহিরে ও পাহারাদার আছে, আর ভিতরে এরা ঘুমন্ত। লাউ তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালামুলিতা মিনহুম রুবা, আল্লাহ পাক বলতেছেন যে আপনাকে যদি এটা দেখানো হয়তো, যদি আপনি দেখতেন, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, তাহলে আপনি দেখে দৌড় মারতেন, মানে পলায়ন করতেন। নবী আলাইহিস সালামকে আল্লাহকে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন আপনি তাদেরকে দেখতেন তারা তাকায় তাকায় ঘুমায় আছে, ওই অবস্থা যদি আপনি দেখতেন আপনিও ভয়ে দৌড় মারতেন। তাহলে কি ভয়ঙ্কর অবস্থা আল্লাহ পাক করে রাখছে, ঘুমায় আছে, চোখ খুলে এভাবে রাখছে। কেন? কোনো শত্রু বাহিনী যদি দেখে ফেলায় তুই তাকায় তাকায় দৌড় মারবে। হায় হায় কি দেখলাম। এই কুদরতটা কার? আল্লাহ পাকের কুদরত। কুদরতটা কার? আল্লাহ পাকের কুদরত। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই জন্য বলতেছেন ওয়ালামুলিতা মিনহুম রুবা, যে আল্লাহ পাক বলতেছেন নজরত আপনি এদেরকে দেখলে দূরে চলে যেতেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়াইছেন। ওয়াকাযালিকা বাআসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا।
ওয়াকাযালিকা বাসনাহুম, এরকম ভাবে তাদেরকে যখন জাগানো হলো, লিয়াতাসাআলু বাইনাহুম, তারা যখন জাগলো, উঠানো হলো, লিয়াতাসাআলু বাইনাহুম, একে অপরকে, ঘুমের থেকে সবাই তো ঘুমায় এসে, ঘুমের থেকে উঠছে, ওটা চোখ চোখ জ্বলতেছে, আর একজন আরেকজনের প্রশ্ন করে, একজনকে আরেকজনের প্রশ্ন করে। ক্বালা কাইলুম মিনহুম, একজন বলতেছে, কাম লাবিসতুম, কয়দিন ঘুমাইলা, কতক্ষণ ঘুমাইছো? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একজন জিজ্ঞেস করলো, কি রে কতক্ষণ ঘুমাইলাম আমরা এখানে, যে আরাম করলাম যে কতক্ষণ? তা কিছু মানুষ, কয়েকজন বলতেছে, ক্বালু, কয়েকজন বলল, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা একদিন একটু কম, একদিন বা একদিনের একটু কম। ঘুমাইছে কয় বছর? 309 বছর। আল্লাহু আকবার। তাদের ধারণা ঠিক আছে, কারণ তাদের ঘুমাইছে তো সকাল সকালে, আবার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তাদের ধারণা সকালে ঘুমাইছি, তাহলে সন্ধ্যা হয়ে গেছে, মনে হয় একদিন হয়ে গেল। বলতেছে না, কিছু কম হইতে পারে, একদিনে কিছু কম হইতে পারে। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, এরা তো মানে বাতচিত করতেছে, কেউ বলতেছে, কি রে কতক্ষণ ঘুমাইছিল এখানে? তা আবার কেউ বলতেছে একদিন বা একদিনে কিছু কম। তা আরো কিছু লোক আছে না, তারা বলতেছে ক্বালু, তারা এখন গ্যাঞ্জাম করবে না, কথা কাটাকাটি করবে না। এখানে তো একটা শিক্ষা, যে কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি করার সময় নষ্ট করা, অনর্থক কথাবার্তা না বলা, এগুলোর সময় নষ্ট, ওই সময় একটু জিকির করাই ভালো। এর থেকে একটা শিক্ষা দেখেন, একজনে জিজ্ঞাসা করছে, কতক্ষণ ঘুমাইলা, কতক্ষণ অবস্থান এখানে আমরা করলাম? কিছু মানুষ বলল যে একদিন বা একদিনের কিছু কম। এরপরে আরো কিছু লোকজন আছে, তারা বলেছে ক্বালু, আরো কয়েকজন বলল, রব্বুকুম, তোমাদের প্রতিপালক, আ'লামু বিমা লাবিসতুম, সব থেকে বেশি ভালো জানেন তোমরা কয়দিন অবস্থান করছো। গ্যাঞ্জাম শেষ, গ্যাঞ্জাম। ওই যে নোয়াখালী হুজুরের ওয়াজ শুনেন নাই, যে ভাই এখানে যদি কোনো নোয়াখালী হুজুর থাকে তাহলে ওয়াজ করুক না। নাই নাই নাই, ওয়াজ করতেছে হুজুরে, একটা গাছের পাতা পড়ছে অর্ধেক পানিতে, না পানিতে পড়লে কুমির হয়, আর কি ডাঙ্গায় পড়লে বাঘ হয়, গল্প আছে না এরকম। তখন একজন দেখ, হুজুর পাতাটা যদি অর্ধেক পানিতে অর্ধেক ডাঙ্গায় থাকে তাহলে কি হবে? মানে খালি আজারে পেঁচা লাগে। বলছে যে যদি পাতাটা কোথায় পড়ে, পানিতে পড়লে কুমির হয়ে যাবে, আর পাতাটা ডাঙ্গায় পড়লে কি হবে? বাঘ হয়ে যাবে। প্রশ্ন করছে কি, যদি পাতাটা পড়ে অর্ধেক পানিতে অর্ধেক পুকুরে, যে মাঝখানে যদি পড়ে তাহলে কি হবে? এই জন্য তো বলছি আমি নোয়াখালী হুজুর তাকে ওয়াজ করবো না, নোয়াখালী লোক থাকে। এরকম ভাবে যদি এরকম বলতো, সবাই যদি বলতো না একদিন, না রে 1 ঘন্টা 2 ঘন্টা, গ্যাঞ্জাম আসার জন্য দেখা যায় এর মধ্যে পিটিপিটি লেগে যেতে পারে, মা লেগে যেতে পারে। দেখেন এখান থেকে একটা শিক্ষা আমাদের, মানে যেগুলো দরকার নাই এই সমস্ত কথাবার্তা ফায়দা আছে কোথায়? 10 দিনে ঘুমাইছি, লাভ কি? ফায়দা জানা লাভ কি? লাভ আছে কোনো? লাভ নাই। একজন বলছে, তিনি কতক্ষণ ঘুমাইলাম রে? তা কিছু মনে হচ্ছে ভাই একদিন মনে হয়, অথবা একদিনে কিছু কম। তাহলে কথা লিয়াতাসাআলু বাইনাহুম, একে অপরকে প্রশ্ন করাকরি করতেছে। আরো কয়েকজন আছে, তারা বলতেছে ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা, ভাই এটা বাড়াবাড়ি করার দরকার নাই, তোমাদের কতক্ষণ ঘুমাইছো তোমাদের রব থেকে ভালো জানো, এই নিয়ে আলোচনা করার দরকার নেই। কি করবা তাহলে? ফাবাসু আহাদাকুম, এই সমস্ত আলোচনা বাদ দাও। কতক্ষণ ঘুমাইলাম, একদিন না 2 দিন না 1.5 দিন, দরকার নাই। ফাবাসু আহাদাকুম বিওয়ারিকুম হাদিহি ইলাল মাদিনা, পেটে খিদা লাগছে, কি করতেছে? পেটে খুব ক্ষুধা লাগছে, তোমাদের মধ্য থেকে একজনের তাড়াতাড়ি টাকা পয়সা দিয়ে পাঠাও, স্বর্ণ মুদ্রা দিয়ে পাঠাই দাও, কিছু খাবার দাবার কিনে নিয়ে এসো। ভালো ফাইসালা না? গ্যাঞ্জাম করে সময় নষ্ট করার দরকার নেই। টাকা পয়সা আছে এগুলো একজনের দিয়া এই শহরের মধ্যে পাঠায় দাও, এই দোকানের মধ্যে মুদ্রা দিয়ে, হাজিহি ইলাল মাদিনা, এই মদিনায় বাজারে পাঠায় দাও। এখন বলতেছে পাঠাই দাও, কবে? যারা বলতেছে পাঠাবে কাকে? একজনকে পাঠাবে। কয়জনকে? একজনকে পাঠাবে। ফাবাসু আহাদাকুম, তোমাদের কোন একজনকে পাঠাও, বিওয়ারিকুম হাদিহি ইলাল মাদিনা, এই যে টাকা পয়সা দিয়ে পাঠাও এই শহর, এই বাজারে। তা একজনই যাবে, বাকিরা বলতেছে ফালিয়া মুজুর, যাতে করে ভালোভাবে খেয়াল করে, নজর করে, আইয়ুহা, কে যে যাবে, যে খানা আনতে যাবে, খাবার কিনতে যাবে, আর কি খাবার কিনতে যাবে, ফালিয়া মুজুর, যে খাবার কিনতে যাবে সে যেন ভালোভাবে লক্ষ্য করে, আইয়ুহা আজকা তাআমা, যাতে করে পবিত্র খাবারের দিকে লক্ষ্য রাখে। সুবহানাল্লাহ,
ঘুমে থেকে কি বলতেছে, যাও খাবার নিয়ে এসো, পেটে খুব ক্ষুধা লাগছে, একজনে পাঠাও খাবার টাবার কিনে নিয়ে এসো। তবে খবরদার যে যাবা খাবার কিনতে, খেয়াল রাখো আজকা তো আমা, পবিত্র খাবার কিনবা, হারাম খাবার কিনবা না। এখন আমরা মুসলমান, হারাম খাবার আমাদের জন্য কি হারাম, আমরা ওগুলো খাবো না। খেয়াল করে হালাল খাবার গুলো, পবিত্র খাবার গুলো তুমি কিনো। আল্লাহু আকবার বলে দিন, নসিহত করতেছে, হেদায়েতের বয়ান দিতেছে। যে আমাদের ছাত্ররা কোথাও পাঠাইলে বলে, হ্যাঁ এটা এরকম, এইভাবে যাবা, ওখানে যাও, এটা এইগুলো কিনবা, ডিরেকশন দিয়ে যাওয়া। এখানে ডিরেকশন দেওয়া হয়েছে, তারা বলেছে যে হ্যাঁ খাবার আনতে পাঠাও, তবে যে যাবা খবরদার লক্ষ্য রাখবা, হালাল পবিত্র খাবারটা গ্রহণ করবা, কিনবা, হারাম না কিনো না। ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু, তার থেকে কি নিয়ে আসবে, হালাল মানে পবিত্র খাবার থেকে আমাদের জন্য নিয়ে আসবে। ওয়ালিয়াতালাক্কাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা, এবং ওয়ালিয়াতালাক্কাফ এরকম এরকম খেয়াল রাখবা, ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা এরকম এরকম খেয়াল রাখো, এদিক এদিক তাকাই তোকে যাইও, কেউ যেন তোমার ট্যাটুন না পাওয়া যায় যে আমরা এখানে আছি, তোমাকে কেউ যেন চিনার ফেলায় না ফেলায়, এভাবে তোমরা যাও। ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা, এবং কেউ যেন এটাও কেউ যেন ধরতেও না পারে, বুঝতেও না পারে যে আমরা এই গুহার মধ্যে আছি। এভাবে তুমি যাও, যে খাবার দাবার কি হলে কি করে নিয়ে আসো, কিনা নিয়ে আসো। আল্লাহু আকবার। দেখেন এত বিপদ, এত ঝামেলা, এত কষ্ট, সব কিছু বাদ দিয়ে আসছে, ঘুমাইছে অনেক দিন পর্যন্ত, এরপরেও বলতেছে যাও খাবার দাবার টাকা পয়সা নিয়ে যাও। আলাদা সময় নষ্ট করে লাভ নাই, কথাবার্তা কাটাকাটি করে লাভ নাই, একজনকে পাঠাও এবং তাকে বলে দাও সে যেন ওইদিক ওদিক তাকায় তাকায় যায়, কেউ যেন ট্যাটু না পায়, ট্যাটু যেন না পায়, এবং সে যেন পবিত্র খাবার যেন আমাদের জন্য নিয়ে আসে, হারাম খাবার যেন আমাদের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের উপর রাজি আর খুশি হয়ে যান। যেভাবে ইবাদত করলে আল্লাহ পাক সন্তুষ্ট হন, সেভাবে আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। বাকি আবার আগামী সকাল থেকে ইনশাআল্লাহ